অতিরিক্ত বর্ষণের ফলে যেটা হয় জল জমে যায় ওখানে। গঙ্গা ভাঙনের জন্য সরে এসেছিলেন, সেই জল আবার এখানেও অতিরিক্ত বর্ষণ হলেই জল জমে যায়। আমরা তো জলেরই মানুষ। ছাত্রছাত্রীরা ক্লাসে আসে এখন যা আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওখানে জল জমলে তো ক্লাসে আসে না, ওখানে জল জমলে তো আমরা ক্লাস করাই না, তখন তো আমাদের শিফটিং হয়ে যেতে হয়, এই অস্থায়ী বিল্ডিং এ চলে আসতে হয়। এইভাবে ক্লাস করানো মানে কতটা, এটা তো একটা সমস্যার সৃষ্টি হয়, আমাদের মানসিক একটা প্রেশার পড়ে। হ্যাঁ, স্কুল চালাতে গিয়ে আমরা যেটা স্বতঃস্ফূর্ত সেটা আমাদের বাধার সৃষ্টি হয়। তো হলেও সেটা আমরা ওভারকাম করে নিয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ চেষ্টা করছে, পরিকল্পনা গেছে যাতে আমাদের স্কুলটা ডেভেলপ হয়, আরেকটা বিল্ডিং এর অনুমোদন আসে, আর ওই লো ল্যান্ড যেটা রয়েছে ওটার যাতে মানে মাটি ফেলে হোক, যাতে যেটা ডেভেলপ করা হয়, সেই প্রচেষ্টা আমাদের সবসময় আছে। এরকম শুধু একটা না, এরকম অনেক স্কুলেরই এরকম বেহাল অবস্থা আছে এবং আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। কিন্তু আমি একজন সাংসদ, আমার সীমিত ফান্ড নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যতটুকু ফান্ড দেন সেই ফান্ডের মধ্যে আমরা চেষ্টা করি আমার 4-7টা বিধানসভায় ঠিকভাবে দিয়ে এবং সব মানুষের পাশে থাকার এবং সবাইকে আনন্দ দেওয়ার এবং সবার অসুবিধাগুলো বোঝার। তার মধ্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করছি। তার সাথে পঞ্চায়েত আছে, তার সাথে ব্লক রয়েছে, জেলা পরিষদ রয়েছে, সবার মিলিত প্রচেষ্টায় সব কাজ হওয়া দরকার। আমি যতদূর জানি যে স্কুলটা আগেও একবার ক্ষতিগ্রস্ত হয়েছিল, জেলা পরিষদ থেকেও বা আমাদের প্রশাসন থেকে স্কুলটা নতুন করে বানিয়ে দেওয়া হয়েছে, একটা সুন্দর দোতলা স্কুল বিল্ডিং হয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, যে ওইখানকার জায়গাটা অত্যন্ত লো ল্যান্ড, সেই জন্য স্কুলে যাওয়ার যে রাস্তাটা হয়নি। এই রাস্তাটা আমরা টো সিস্টেমে অর্থাৎ তুলে দিয়ে এই রাস্তাটা আমরা খুব শীঘ্রই করে দেবো, এটা আমাদের মানে এর মধ্যে আছে। না, সমস্যার সমাধান হয়েছে, কারণ যেটা সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমাদের স্কুলটা গঙ্গার ভাঙনে চলে গেছিল। তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল তৈরি করা হয়েছে, গ্রামের লোক জায়গা দিয়েছে, সেই জায়গায় স্কুল তৈরি করা হয়েছে। বছরে আপনার 12 মাসের মধ্যে 2 মাস ওখানে স্কুল হয় না, জলের জন্য ওখানে 2 মাস স্কুল হতে পারে না। তার জন্য টেম্পোরারি যে স্কুলটা আছে, এবং বছর 3 হয়ে গেল স্কুলটা হয়েছে, টেম্পোরারি যে স্কুলটা ছিল সেটা কিন্তু আমরা কিন্তু তুলে নিয়ে আসিনি। আমরা কিন্তু এইখানে জল হয় বলে কিন্তু স্কুলটা পার্মানেন্ট রেখে দেওয়া হয়েছে, এটা টেম্পোরারি, ওইখানে কিন্তু স্কুলটা হয় এবং যথারীতি ওইখানে যে মানে যাতে স্কুলের পরিবেশটা থাকে সেগুলো সব নিয়মকানুন মেনেই করা হয়। এবার এইটা যেটা ওখানে দরকার, যে জল আছে, জলটা যাতে না পেরিয়ে বাচ্চাদের যেতে হয় বা শিক্ষক শিক্ষিকাদের না যেতে, তার জন্য এডুকেশন ডিপার্টমেন্টে জানানো হয়েছে। হ্যাঁ, আমরা চিঠিচাপাটি করেছি এবং যথারীতি তারা পদ্ধতিগত যে কাজগুলো শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো তার পাইনি। আশা করি হয়তো আমরা পেয়ে যাবো।